ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পানি বিক্রেতা জিসান। এই হত্যাকাণ্ডে যাত্রাবাড়ি থানায় মামলা হওয়ার 5 মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের করে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা সরাসরি জড়িত। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাদেরকে আসামি করা হয়েছে। মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন এবং কামরুল ইসলাম সাহেবও এখানে ছিলেন। উনাদেরকে ভিন্ন মামলায় উনাকে সোনারি দেখানো হয়েছে। তাছাড়া অন্যান্য মামলা যেমন পলক আছেন, তাছাড়াও এখানে আছেন যে সালমান এফ রহমান, উনারা আসছেন। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগীদের মধ্যে আজকে মোট 13 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলা, হত্যা মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেন। এদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং এছাড়াও যাত্রাবাড়ির 2টি মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আনিসুল হক, এই 3 জনকে তাদের রিমান্ড চাওয়া হয় এই হত্যা মামলায় এবং এদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 146 কোটি 19 লাখ টাকার সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 345 কোটি টাকা তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট 29টা ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছিলেন এবং সেখান থেকে 316 কোটি টাকা উত্তোলন করেছিলেন। সেটির বিষয়ে আমরা সোনারে আবেদন করেছিলাম এবং বিজ্ঞ আদালত আজকে তারিখ রেখেছিল তার উপস্থিতিতে শুনানি করার জন্য। আদালত তার উপস্থিতিতেই শুনানি করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়াও দীপুমণি, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, হাজি সেলিম, এবিএম ফজলে করিম চৌধুরী, শহীদুল হক, গোলাম কিবরিয়া টিপু সহ 15 আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।